আমাদের যুব সমাজের অবস্থাটা এরকম হয়ে পড়েছে, বর্তমান জেনারেশনের অবস্থাটা এরকম হয়ে পড়েছে, যা মুখের ভাষাতে প্রকাশ করা যাবে না, যা মুখের ভাষাতে প্রকাশ করার মতো সম্ভব নয়। মানে আমাদের হচ্ছে ইমান আমাদের উপর নির্ভর করে হচ্ছে আন্তরিক বিশ্বাসের উপর। ইমানটা হচ্ছে আন্তরিক বিশ্বাসের উপর। এই যুব সমাজের এমন এক অবস্থা, অর্থাৎ আমাদের যুব সমাজ এবং আমাদের বাপ চাচা সকলেই একই অবস্থায় হয়ে আমরা একই জেনারেশনের অবস্থার ভিতরে অর্থাৎ পড়ে আছি। একই অবস্থার যেই অবস্থাটা আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এটা ছাড়া আর কোনো অন্য পদ্ধতি নেই। তো অনেকেই অনেক সময় কাজ করে থাকি। এখন অনেকেই বলি কবিরাজ এবং গণকের কাছে যাইতে থাকি। ঘটনা এসেছে গণকের কাছে যায়, এটা আমাদের সমাজ এবং রাষ্ট্র এবং জেলা উপজেলা এটা আমাদের প্রচলিত হয়ে পড়ছে। তো রাষ্ট্রের কাছে বা গণকের কাছে যাইয়া তাকে হাত দেখানো হয়। এখন যারা কাজ করে তাদের তো অনেক দাগই পড়ে থাকে, যারা কাজ করে না তাদের কম দাগ পড়ে থাকে। এখন গণক বেশি দাগ দেখে বলে দেয়, বাবা তোমার তো সামনে বিপদ। এমনি সে অসুস্থতা অবস্থায় চলে গেছে, তারে আরো ভ্রান্তের ভিতর ফালাইয়া দেয়। এটা কখনোই করবেন না ভাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি গণকের কাছে চলে গেল আর গণকের কথা অনুযায়ী বিশ্বাস করলো, সে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যত জিনিস আমার উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এগুলো সব তার উপর মিথ্যা আরোপ করা হলো। সে এগুলোকে মানলো না। তাহলে দেখেন এটা কত বড় আকারের গুনাহ হতে পারে, কত প্রকারের গুনাহ আপনার ভিতর লিপ্ত হতে পারে। তো আমার আপনার বিশ্বাস রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রতি। আপনার ভাগ্য নির্ধারণ করার মালিক আল্লাহ। আমাদের বর্তমান জেনারেশনের অবস্থাটা এত পরিমাণ ক্লান্ত আকারে হয়ে পড়েছে, এত পরিমাণ নিচু পর্যায়ে চলে গেছে, আমাদের ভিতরে ঈমানের কোনো বিশ্বাস নাই, আমাদের ভিতর কোনো ঈমানের বিশ্বাস নাই। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ভিতর নাই। আমাদের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকলে তাহলে এরকম হতো না। আমরা আজকে পড়ে আছি, যেগুলো জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেগুলোকে আমরা হালাল বেনে নিয়েছি, আর যেগুলোকে আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছেন সেগুলোকে আমরা হারাম করে নিয়েছি, আর হারামকে হালাল করে নিয়েছি। এটাই কি আমাদের জিনিস? এটাই কি আমাদের ছিল? এটাই কি আমাদের অভ্যাস ছিল? না, এটা অভ্যাস ছিল না। যখন আপনি বুঝতে পারবেন আমি পাপ করার পরে, একটা খারাপ কাজ করার পরে আমার আপনার মনের ভিতর যখন একটা বিশ্বাস ধারণা সৃষ্টি হবে যে আমি এই পাপ কাজটা করেছি, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যখন আপনি তওবা করতে যাব, তখন আপনি বিশ্বাস করবেন আপনার মনের ভিতর ঈমান আছে। আর ঈমানদারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকারে ভালোবাসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আপনি পাপ করতে 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 আপনার কল্পটাকে অন্ধকার করায় ফেলে শেষ বয়সে এসে আপনার মনের ভিতরে একটা চিন্তা অনুপ্রেরণা জেগেছে যে আমি তো এতগুলো পাপ করেছি, এগুলো তো তওবা করতে হবে। তাহলে মনে করবেন যে আমার ভিতরে ঈমান আছে। আর যেই ব্যক্তি ঈমান ছাড়া মৃত্যুবরণ করলো, তার মৃত্যুটা কেমন হতে পারে আপনি নিজেই একটু পরিকল্পনা করে দেখেন, আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন। একটা ঘটনা এসছে, একজন মুসলিম বান্দা, সে সিনেমা হলে ব্যবসা করত, টিকিট কাউন্টারে টিকিট ম্যানেজমেন্ট হিসাবে থাকতো। তো সে টিকিট বিক্রি করতে করতে তার জীবদ্দশা অর্থাৎ শেষ বয়সে এসে সে রোগাক্রান্ত হয়ে বাসায় অসুস্থ হয়ে পড়েছে। তো তার যখন আজরাইল চলে আসছে, 1 ঘন্টা আগে থেকে বারবার বলতেছে হল বুকিং, সিট বুকিং। এখন কেউ বুঝতে পারতেছে না সে কি বলতে চাচ্ছে। ডাক্তারকে নিয়ে আসছে, ডাক্তারও করতে পারতেছে না কিছুই। তো মসজিদের একজন ইমাম সাহেবকে ডাকা হয়েছে। ইমাম সাহেব যখন তার সামনে চলে আসছে,
ইমাম সাহেবকে বলতেছে হল বুকিং, সিট বুকিং, সিট বুকিং। ইমাম সাহেব সাথে সাথে বুঝতে পারছে, বোঝার পর তার পরিবারকে বলছে এই লোকটা কি করত, এই লোকটা তার জীবদ্দশায় কি করত, তার বয়সের ভিতরে কি করে খাইতো। তখন বলতো সে সিনেমা হলের ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজার ছিল, সে সমস্ত আঞ্জাম ব্যবস্থাপনা করত। তখন ইমাম সাহেব তার কথার সাথে বলছে হ্যাঁ হল বুকিং, সিট বুকিং, সাথে সাথে সে মৃত্যুবরণ করছে। তাহলে দেখেন, যেই ব্যক্তি দুনিয়ার ভালোবাসা, যেই ব্যক্তি দুনিয়ার কিছু নিয়ে মারা গেল, ইমানহীন মৃত্যু হলো, তার মৃত্যুটা কেমন হতে পারে আপনি নিজেই পরিকল্পনা দেখেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখার মতো তৌফিক দিক। সব সময়, প্রত্যেকটা সময় ঈমান রাখবেন। আর আমি আপনি যেই যুবক হলাম, এই বয়সের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ আকারে। যেগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন সেগুলোই আমার জন্য হালাল, আর যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোই আমার জন্য হারাম। কারণ আল্লাহ তো আমার আপনার জন্য খারাপ কিছু রাখে নাই, আল্লাহ আমার আপনার জন্য ভালো কিছু রেখেছেন। যার কারণে এই ভালো কিছু রাখার কারণে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাত আমার জন্য হালাল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মুসলিমের জন্য জাহান্নামটা হারাম। এই জন্য আমার আপনাকে ভালো করার জন্য, আমল করার জন্য, আল্লাহ পথি হওয়ার জন্য, বর্তমান জেনারেশনটা যেই অবস্থাতে হয়ে পড়েছে, পুরোই একটা সেম টু সেম আইয়ামে জাহিলিয়াতের যুগ প্রচলিত হচ্ছে। তাহলে আমার আপনার জন্য বেটার, ভালো হবে একটা কাজ, সেটা হচ্ছে ঈমানমুখী হওয়া, ঈমানহীন না হওয়া। তাহলে আমার আপনার মৃত্যু, সবকিছু, জেনারেশন, বর্তমান অবস্থা, রাষ্ট্র, সমাজ সবকিছু ইসলাম অনুযায়ী থাকবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে চলবে এবং আদর্শটা ভালো একটা আদর্শ হবে এবং ঈমানদারের পরিচয় দিয়ে আমি আপনি মৃত্যুবরণ করতে পারবো।